এই যে বরবাদ প্রোডিউসার এন্ড ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদকেও ছোট সিনেমা মনে হবে। মেগাস্টার শাকিব খান নিজে ঘোষণা করলেন বরবাদ টিমের পরবর্তী প্রজেক্টটা বরবাদের চাইতেও বিরাট বড় কিছু। সেই প্রজেক্টটার কাছে বরবাদকে ছোট্ট মনে হবে। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ক্রেজ কাকে বলে দেখলে আবারও একবার মেগাস্টার শাকিব খান যখন কথা বলতে শুরু করেছেন পুরো মাহলটা চেঞ্জ হয়ে গেল না? মানে মেগাস্টার শাকিব খান যে যে কথাগুলো বললেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে, কিন্তু যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে এসেছি, আফটার বরবাদ টিম কি প্ল্যান করছে? মেগাস্টার শাকিব খান তার মানে গল্প শুনে ফেলেছেন। রিসেন্টলি শাহরিন আক্তার সুমি একটা ইন্টারভিউতে বলেছেন যে আগামী 3 বছর বিগ বাজেটের প্রজেক্ট নিয়ে আমরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে অলরেডি আমাদের কথাবার্তা চলছে। তার মানে শাকিব ভাইয়া এটা ফিল করে গেছেন যে এর পরবর্তী ছবিগুলো বরবাদের চাইতেও বড় কিছু হবে, এবং প্রেস মিটে উনি দাঁড়িয়ে নিজে ঘোষণা করলেন যে এই প্রযোজনা সংস্থা এবং এই ডিরেক্টর এর পরবর্তীতে যা প্ল্যান করেছে সেটার কাছে বরবাদকে ছোট মনে হবে। তার মানে কি আমরা এটা আশা করতে পারি পরবর্তী ছবির বাজেটটা প্রায় হয়ে যেতে পারে 22-25 কোটি টাকার? ওরে বাপ রে, কেমন যেন একটা স্বপ্ন দেখছি মনে হচ্ছে জেগে জেগে। ভাবতে পারি না, সত্যি ভাবতে পারি না আমাদের মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমাকে কোন মাত্রায় নিয়ে চলে গেলেন যে আজকের ডেটে দাঁড়িয়ে 2025 সালে 25 কোটি টাকা দিয়ে একটা ছবি নির্মাণ হবে, এই আশা বা এই স্বপ্ন প্রযোজকেরা দেখেন। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে অনেকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে, কিন্তু যে হাউসের সঙ্গে মেগাস্টার শাকিব খান স্বয়ং আছেন এত সোজা নয় সেই হাউসকে সরিয়ে দেওয়া। অনেক চেষ্টা চলেছিল যে কিভাবে বরবাদকে আটকে দেওয়া যায়, তারা কেউ আটকাতে পারেনি বরবাদকে। বরবাদ এখন বিশ্বব্যাপী দাপাচ্ছে। মেগাস্টার শাকিব খান কতটা হ্যাপি বরবাদের এই যে মারাত্মক লেভেলের একটা রেসপন্স তিনি বলছেন, ইউএসএ থেকে শুরু করে ইটালি। আজকে দুপুরের ভিডিও ফটো এই প্রসঙ্গে তিনি কথা বললেন। তিনি ভেবেছেন যে এটা বাংলাদেশে ঢাকার মধুমিতা অথবা সাভার সেনা অডিটোরিয়াম, কিন্তু তারপরে যখন দেখেছেন যে এটা ইটালির রোম, তখন উনি ভেবেছেন বাপরে বাংলা সিনেমার জন্য এই ক্রেজ হচ্ছে। সত্যি তো আমরা ভাবতে পারিনি যে রোমে এইরকম ক্রেজ হতে পারে। আমি একটু আগে তোমাদেরকে প্রমাণসহ একটা ভিডিও দেখিয়েছি, যারা জানো না বা দেখোনি দেখে নিতে পারো। ইতালির ভেনিসে পুলিশ মোতায়েন করতে হয়েছিল, আর এসকে ফিল্মসকে অসংখ্য ধন্যবাদ ওই ভিডিওটি শেয়ার করবার জন্য, খুব আনন্দিত হয়েছি। তো এই ব্যাপারটা আমরা ভাবতে পেরে বিশাল ভালো লাগছে যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা আফটার বরবাদের চাইতেও অনেক বড় একটা কিছু প্ল্যান করছে, এবং আমরা এটা আশা রাখতেই পারি যে সেই ছবি বরবাদের চাইতেও বেশি কিছু হবে। ও মাই গড, জাস্ট অবিশ্বাস্য লাগছে আমার কাছে, কিন্তু এটা অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। মেগাস্টার শাকিব খান নিজে ঘোষণা করেছেন, এটা একটা খুব ভালো ব্যাপার। মানে এখন থেকেই তোমরা দেখো আমরা কিন্তু কল্পনার জাল বুনতে শুরু করেছি, কীরকম হতে পারে, কীরকম গল্পের ওপর কাজ হতে পারে, কীরকম এক্সিকিউশন হবে। বরবাদেই তো আমরা এত দামি দামি জিনিসপত্র দেখে ফেলেছি, রোলস রয়েসের মতন গাড়ি, ল্যাম্বরগিনির মতন গাড়ি, হেলিকপ্টার থেকে শুরু করে বিশাল বড় গ্র্যান্ডজেটে শ্যুট। তাহলে এর পরবর্তী ছবিটা আরও বড় কিছু দেখাবার চেষ্টা করছে। বরবাদ এমনি বলিউড হলিউড সিনেমার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে, তার মানে এর পরবর্তী সিনেমাটা হতে পারে বাংলা সিনেমার ইতিহাসে বরবাদের পরবর্তী সময়ে আরও বড় একটা নজির রাখতে আসছে। আমরা অপেক্ষা করব 2026 সালে এই ট্রায়োকে আবার পাওয়ার জন্য। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, সর্বোপরি আমাদের মেগাস্টার শাকিব খান, উনি ছাড়া কিছুই হবে না। মেগাস্টার শাকিব খান, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এই ট্রায়োকে আমরা 2026-এ চাই। জাস্ট আমাদের পেতেই হবে আফটার বরবাদ আরও বড় করে কিছু, আরও বিশাল বড় আয়োজনে কিছু। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।